বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও জানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা। আমি বগুড়া জেলার সাবেক সহ সমন্বয়ক। আজ সকাল 6:30 আমার বড় ভাবি আমাকে ডাকে বলতেছে একটু বাসায় বের হ, একটা লেখা দেখতেছি। আমি ঘুম থেকে ওঠার পরে দেখতেছি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়। এতে আমার উপর হত্যার হুমকি এসেছে, পাশাপাশি ছাত্র সমাজের উপর। কারণ আমি এই স্বৈরাচার আন্দোলনে, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার আন্দোলনে আমি মূল বগুড়া জেলার ভূমিকা পালন করেছি। সে অনুযায়ী স্বৈরাচার সরকারের দোসররা এই কাজটি করতে পারে। সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় সায়েম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সরকারের কাছে আমাদের একটাই দাবি এলাকার পক্ষ থেকে, যে এটার জন্য সুষ্ঠু তদন্ত করে এর সাথে যে সম্পৃক্ত তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আহসান কলেজে পড়ে, আজিজুল হক কলেজে পড়ে। এখন গত রাত্রে ঘরে লিখে বাইরে লিখে দিয়ে গেছে, মৃত্যুদণ্ড লিখে দিয়ে গেছে। আর মনে করেন যে আমরা নিরাপত্তা চাই, আমার ছেলের নিরাপত্তা চাই। পুলিশ প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই অনুরোধ করি যে এটার জন্য সুষ্ঠু তদন্ত করে বিচার করার একটা নিরাপত্তা চাই। বিচারও চাই এবং নিরাপত্তাও চাই। দেশ স্বাধীন করার পরেও তাদের কোনো জীবনের কোনো নাই, নিরাপত্তা নেই। তাই আমরা চাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে নিরাপত্তা দেওয়া হোক। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বগুড়া সদর থানার ওসি এস.এম. মইনুদ্দিন জানান, ঘটনাটি জানার পর থেকে পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।